সংসদ নির্বাচনের পর এবার দেশের প্রায় ৫০০ উপজেলা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী মার্চে সব উপজেলার ৫ বছর মেয়াদ শেষ হতে যাচ্ছে। কমিশন সূত্র বলছে ৫ থেকে ৬টি ধাপে ৪৯১টি উপজেলায় এবারই প্রথম দলীয় প্রতীকে নির্বাচন হবে। এই নির্বাচনে আগের চেয়ে আরও বেশি ইভিএম ব্যবহার করতে চায় ইসি। আরও জানাচ্ছেন কাজী ফরিদ। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো মাত্র কয়েকদিন আগেই। এর মধ্যেই শুরু হয়ে গেছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি। মার্চ মাসে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতির কথা জানান নির্বাচন কমিশন সচিব। মার্চের প্রথম সপ্তাহ থেকে ধাপে ধাপে উপজেলা নির্বাচন করার পরিকল্পনা আমাদের আছে। তো আমরা চাইবো রমজান শুরু হওয়ার আগে সবগুলো উপজেলা নির্বাচন কমপ্লিট করতে। ১৯৮২ সালে প্রথম উপজেলা পরিষদ পদ্ধতি প্রবর্তন করে তৎকালীন এরশাদ সরকার। ৪৬০ উপজেলা গঠনের পর প্রথম নির্বাচন হয় ১৯৮৫ সালে। এরশাদের পতনের আগে ১৯৯০ সালে দ্বিতীয়বার হয় উপজেলা পরিষদ নির্বাচন। ৯১-তে বিএনপি ক্ষমতায় আসার পর উপজেলা পদ্ধতি বাতিল করে। ৯৬-তে আওয়ামী লীগ ক্ষমতায় এসে আবার উপজেলা পদ্ধতি বহাল করলেও সেবার নির্বাচন হয়নি। ৪৬৭ উপজেলায় তৃতীয়বার নির্বাচন হয় ২০০৯ সালে। সর্বশেষ চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন হয় ২০১৪ সালে। সেবার ৫ ধাপে নির্বাচন হয় ৪৫৮ উপজেলায়। ৪৬৭ উপজেলায় ২০০৯ সালে অনুষ্ঠিত তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনে প্রদত্ত ভোটের হার ছিল ৬৭% বেশি। ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় আওয়ামী লীগ ৩০৬, বিএনপি ৭৭, জামায়াত ২০, জাতীয় পার্টি ২০ ও অন্যান্যরা ৪৪টি উপজেলায় জয়ী হয়। সর্বশেষ ২০১৪ সালে চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে ৪৫৮ উপজেলার মধ্যে আওয়ামী লীগ ২২১টি, বিএনপি ১৫৬, জামায়াত ৩৬, জাতীয় পার্টি ৩, জনসংহতি সমিতি ৬, ইউপিডিএফ ১, এলডিপি ১, জাতীয় পার্টি জেপি ১ ও অন্যান্য দল ৩৩টি উপজেলায় বিজয়ী হয়। ৪৯১ উপজেলায় এবারই প্রথম নির্বাচন হবে দলীয় প্রতীকে। এর মধ্যে ৪৫৮ উপজেলার মেয়াদ শেষ হবে এ বছরের মার্চ ও এপ্রিল মাসে। উপজেলা পরিষদ আইন অনুযায়ী মেয়াদ শেষ হবার পূর্বের ৬ মাসের মধ্যে নির্বাচন হতে হবে। এবার আগের চেয়ে বড় পরিসরে ইভিএম ব্যবহার করা হবে বলেও জানা যায় ইসি সূত্র থেকে। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।